লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চলো চলো চলো, এসো এসো এসো। আচ্ছা শোনো, সব কিন্তু একদম ঘড়ি ধরে করতে হবে কাজকর্ম, বুঝতে পারলো? সময় নির্ঘণ্টর ব্যাপার আছে, বুঝলে? আচ্ছা অগিন্নি, আরে দেরি করো না, ঠাকুর তুলতে হবে তো, ঠাকুরকে ভ্যানে তুলতে হবে। হ্যাঁ এই চলো 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 চলো, হাত লাগাও হাত লাগাও। মা ইকরা উন্দি, ও বুঝে যাবে। আম্মা ইকরা উন্দি? হ্যাঁ। মানে মা এখানে আছে? আচ্ছা, এই ভাষা যে বলে ওস্তাদ, সে এই বাঙালি বাড়িতে দুর্গা পুজোর মধ্যে এত কি হইচই করছে বলো তো? কারোর ভাষাই তো বুঝবে না ওস্তাদ। দেরি করিস না, যা। হালুম, এই হালুম, হালুম কোথায় গেল? হালুম, হালুম,
ফোনও ধরে না। আরে হালুমকে নিয়ে আসবে তো বাইরে। এই মিঠাই, আরে বাবা প্রসেশন তো বেরিয়ে গেল প্রতিমা নিয়ে, হালুম কি বিসর্জনটা দেখবে না নাকি? বাবা কি যে করে না, কোনো রেসপন্সিবিলিটি নেই এদের। বুঝছি বাবু, বুঝছি বাবু, হালুম বিসর্জনে গেছে নাকি? ভেতরে নেই তো। মানে ভিতরে নেই মানে? আমি তো প্রতিমা এক্ষুনি বার করলাম, ছিল না তো হালুম ওখানে। নেই? হ্যাঁ? ও তো ভেতরেও নেই। তাহলে কোথায় গেল হালুম? এই না না, তুমি ফোন করো, একবার ফোন করো। কি মুশকিল, আমি তো বলছি, আমি তো ছিলাম ওখানে, ও যায়নি ওদের সাথে। তুমি কি করছিলে? হ্যাঁ, আমি প্রতিমা নিয়ে বেরোচ্ছিলাম, আমি তোমাকে একটাই রেসপন্সিবিলিটি দিয়েছিলাম, হালুমের ওপরে একটু নজর রেখো, সেটাও পারলে না। মানে এতটা ইরেসপন্সিবল কিভাবে হও তোমরা সব, আশ্চর্য। আমাকে পরে বকো তুমি, আমার আলুকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি দেখো ও হয়তো আশেপাশে কোথাও একটা চলে গেছে হাঁটতে হাঁটতে, তবে রাস্তা খুঁজে পাচ্ছে না। একটু যাও না, একটু যাও না, একটু যাও না। One second. গোপাল, গোপাল তুমি আলুকে হেল্প করো গোপাল, ওকে তুমি রক্ষা করো, ও যেন হারিয়ে না যায়। গোপাল, হচ্ছে বাবা যেন আলুকে খুঁজে নিতে দেয়। গোপাল রক্ষা করো, গোপাল রক্ষা করো, রক্ষা করো প্লিজ। সামনে ইকরা, ইকরা সামনে।
দেখি কি হয়েছে তোমার, হ্যাঁ কি হয়েছে? বাড়িতে সবাই কত টেনশনে ছিলাম জানো তুমি? হ্যাঁ কোথায় চলে গেছিলে? তুমি জানো বাড়িতে সবার কি অবস্থা? হ্যাঁ তুমি জানো তোমাকে কত খোঁজাখুঁজি করা হয়েছে? হ্যাঁ কোনো আইডিয়া আছে তোমার? হ্যাঁ জানো আমার প্রাণ বেরিয়ে গেছিল, তোমাকে দেখতে পাচ্ছিলাম না কোথাও। হ্যাঁ মিঠাইয়ের কি অবস্থা জানো একবার? হ্যাঁ আইডিয়া মিঠাইয়ের কি অবস্থা জানো? হ্যাঁ কি হয়েছে? ভয় পেয়ে আছো কেন? হ্যাঁ ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আমি তো চলে এসেছি এখানে। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? ভয় পেও না, ভয় পেও না, অল উইল বি ফাইন। কোথায় ছিল ও, কোথায় ছিল? তুমি ভয় পেয়েছো কেন বাবা? কি হয়েছে? তুমি কোথায় ছিলে বলো? এতক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। কোথায় ছিলে বাবা? অনেকবার প্রশ্ন করেছি ওকে, কিছুতেই উত্তর দেয়নি মিঠাই। দিচ্ছে না। কাঁদতে কাঁদতে আমার দিকে দৌড়ে এসেছিল। শোনো মিঠাই, সামথিং ইজ ভেরি রং, আই ক্যান সেন্স ইট। মুশকিলটা হচ্ছে হালুম না কিছুতেই কথা বলতে চায় না। মানে আই নো হি ক্যান স্পিক বাট হি ডাজন্ট। কোনো একটা বিপদে তো পড়েই ছিল মিঠাই, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। আমরা যে ওকে খুঁজে পেয়েছি গোপালের দয়ায়, এটাই তো অনেক। এটাই এই তো পুলিশ দাদা এসে গেছে, নতুন জামাইবাবু। কিরে কিছু বুঝলি ও কোথায় ছিল? হালুম, এই হালুম, তোমাকে কেউ কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেছিল? আর ওকে একটু ঠান্ডা করে জিজ্ঞেস করো না। না পুলিশ দাদা, ও ভয় পেয়ে থাকলে না কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। আমি এটা লক্ষ্য করেছি। ও দেখছো না কিরকম ভয় সেটি আছে।
উত্তর দিতে পারবে না। হ্যালো সোনা, কি হয়েছে বাবা? ভয় পেও না, এই দেখো আমরা সবাই আছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। হ্যাঁ, আমরা সবাই আছি। এদিকে এসো। কাঁদছো কেন ব্রো? কাঁদতে নেই, তুমি তো ফিরে এসো আমাদের মধ্যে, তাই না? স্ট্রং বয়। ভেরি গুড। রুডিদা, আই স্ট্রংলি বিলিভ হালুমের না কোনো একটা মিস্ট্রি আছে। ও কিন্তু হারিয়ে যায়নি। হারালে নিশ্চয়ই কোনো একটা থানা থেকে তো তুমি খবর পেতেই, তাই না? রাতুল, আমাকে লক্ষ্মী পুজো পর্যন্ত একটু সময় দাও। আমি তারপর কিছুটা ব্যবস্থা করছি। জাস্ট লক্ষ্মী পুজোটা কাটতে দাও। তবে ততদিন কিন্তু হালুমকে চোখের আড়াল করা যাবে না। আর মিঠাই, তুমি কিন্তু বাড়ির সবাইকে ভয় পাইয়ে দিও না, মানে এই বিষয়টা আমাদের মধ্যেই রেখো, ওকে? শোনো 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 সবাই, একটা দারুণ খবর আছে। লক্ষ্মী পুজোর দিন আমরা সবাই দিন নাম্বার 1 খেলতে যাচ্ছি। এক্ষুনি ফোন এসেছিল, জানো তো? পাগল মেয়ের কাণ্ড, আমায় ওখান থেকে টানতে টানতে নিয়ে এলো। এই মিঠাই, তুমিও রেডি হও। হ্যাঁ, তোমাকেও যেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আমি আবার মিঠাই কেন গো? আমি ওখানে কি করব? মিঠাই, তুমি এত বড় একটা রান্নার কম্পিটিশন জিতলে, ওম্যান অফ দ্য ইয়ার হলে, আর এখন তুমি ভয় পাচ্ছ? হালুম বাবু, মিঠাইকে একটু হালুম করে দাও তো। আচ্ছা, হবে কবে? লক্ষ্মী পুজোর দিন। কয়েকদিন বাড়িতে এরকমই এক্সাইটমেন্ট থাকবে। ওরে বাবা গো, মা দুর্গা তো একের পর এক সার্পের রেস দিয়েই চলেছে দেখছি। হালুমকে দিয়ে স্টার্ট হয়েছে। গোপাল, হালুমকে তুমি দেখো, ওর যেন কোনো ক্ষতি কেউ না করতে পারে কখনো। বড্ড মায়া পড়ে গেছে ছেলেটার ওপর। আরে মিঠাই ওসব রাখ, সবাই রেডি হচ্ছে আর তোর খোঁজ করছে। আরে তোর বর তো তোর উপর চোটে কাই একেবারে। চটবে নাই বা কেন? আরে সময় মতো বেরোতে হবে তো সবাইকে। এই যে মিঠাই, তুই কোথায় গেছিলি বলতো? কোথায় গেছিলি? দোকানে? আজকে দোকানে যাওয়ার তোর কি দরকার ছিল? দিদি নাম্বার 1-এ যাবি, একটা প্রস্তুতি লাগে নাকি? কাকা, কি? আমি দোকানে যাইনি। কোথায় গেছিলি? আমি গিয়েছিলাম প্যান্ডেলে। বলরাম দাদু প্যান্ডেল থেকে আমার জন্য প্রসাদ পাঠিয়েছে। দেখো, লক্ষ্মী পুজোর প্রসাদ। আসলে আমাদের তো কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, তাই জন্যই প্যান্ডেলে ডেকেছিল প্রসাদ নেওয়ার জন্য। আর আমি তো শাড়িটারি পরে রেডি আর স্টেডি হয়ে আছি একদম, দেখো ফুল রেডি। কিন্তু বাকিরাই তো কেউ এখনো রেডি হলো না, কেউই তো রেডি হয়নি। হুটহাট করে কোথায় বেরিয়ে যাও বলো তো, কাউকে কিছু না বলে? ফোনটাও ক্যারি করো না, সে তো বিরক্তিকর লাগে আমার এই জিনিসগুলো। আজ একটা জায়গায় যাওয়ার কথা, হ্যাঁ, কোনো সেন্স নেই তোমার? কতক্ষণ লাগে? দাদু বাবা, কি সব কোথায়? কতটা রাস্তা যেতে হবে কারোর খেয়াল আছে নাকি? সিডি, হাততালি দাও, হাততালি দাও। আরে এসো এসো, নিচে এসো। কোথায় মেয়েরা? আসছে আসছে, সবাই আসছে। আরে এসো। আরে দেখো কেমন সেজেছে। আরে লাভলি। আরে বাবা, আজ তো আমার নাতি নাতনি নাতবউরা একেবারে দিদি নাম্বার 1-এর আসর জমিয়ে দেবে। এই শোনো, সবাই খুব ভালোভাবে খেলো। আমরা সবাই দেখবো 8:30টার সময় দিদি নাম্বার 1। বলো সবাই, জয় গোপাল। জয়